আমি মজিদ। মজিদ আইদিকে বয় না বয় দেখ তো এনে কি লেখছে। সাদা না পেয়ে গুলি করছে বুঝছি। কই যেতেছিলি? কই আবার যাবো? অফিসে যাই। এত সিকুর পেটা কসকা মনে হয় তুই অফিসে যাস আর সব লোক বাড়িতে ঘুমাইয়া দিচ্ছে। বাবা রে নাক ফাটাইয়া দিছে। আমিও দিছি। ঠ্যাং ব্যাংকে দিচ্ছিস? আমি মারামারি করি না, কথা শোনায় দিছি। ও সব্বাবাজি করে ছেড়ে দিচ্ছিস? আমি চোপাবাজি করি না। তাহলে গাইল দিচ্ছিস? আমি গাইলও দেই না। তাহলে উষ্টা দিচ্ছিস? মানুষের গায়ে হাত তোলার অভ্যাস আমার নাই। আমি জীবনে কারো কোনোদিন টাচও করি না। তাহলে কি করলি? খ্যান খ্যান করছিস? আমার খ্যান খ্যানানির অভ্যাসও নাই। তা প্রতিশোধটা লেলি কেমনে? কই আমি তো কোনোদিন প্রতিশোধ নেই না। তাহলে ঘটনাটা কি খুইলা ক, ওপেন কর। আমার হাতে সময় নাই, আমি অফিসে যাবো। আমি কইতেছি ঘটনা শুনো। পরে কইস তুই কে? ও জালাল। ক আমরা তো জন্মের থেকেই আর্জেন্টিনা সাপোর্টার, বুঝছো? আর্জেন্টিনা হেরে যাইতেছে, আরো জার্মানির পক্ষে কথা কুয়েই যেতেছে। তারপরে তাজুল আছে না, তাজুল হইলো ওই যে ব্রাজিলের সাপোর্টার। এক নম্বর ফাজিল। ফাজিল না, ব্রাজিল। ওকে আরে ব্রাজিল। হ্যাঁ, তাজুল হইলো ব্রাজিলের সাপোর্টার। আর ওর সামনে নেদারল্যান্ডের প্রশংসা কইরেই যাইতেছে। নেদারল্যান্ড কোথায়? নেদারল্যান্ডের যে হল্যান্ডের পাশে। হল্যান্ডটা কোথায়? হল্যান্ডটা হইলো ওই যে ইন্ডিয়ার পাশে। ইন্ডিয়া তো বিকশিত। হ্যাঁ গেছিলেন নিউ মার্কেটের কাছে। হ্যাঁ নিউ মার্কেটের কাছে। তাজুল নিরীহ মানুষ, ও তো কিছু কয় নাই, অনেকক্ষণ সহ্য করছে। আমিও মেলাক্ষণ সহ্য করছি। এরপর 3 গোলের পর আমার সহ্য হলো না, দিছি নাকশা ফাড়ায়। সন্ত্রাসী মস্তান ক্যাডারের মতো ব্যবহার। কে আমরা কোনো কথা কমু না? চাচা সময় আছে না? না, সময় অসময় বুঝি না। যা সুন্দর যা ভালো আমরা তার পক্ষে কথা কয়েই যাবো। ও আর্জেন্টিনা খারাপ না, ওই ম্যারাডোনা খারাপ। যখন ভালো আছিল তখন কইছি। ও ঐতিহ্য মানবি না? দেখছেন, ঐতিহ্যের কয় ঐতিহ্য। চাচা ওই নাকি কোনো বর্গীর্য আছে যে ঐতিহ্য হইব? এই সারা হর মধ্যে জফলা দিলে পরে যে বর্গীর্য হয় সেইটা তো জানিস না, আবার নাকশা ফাটাস। দেখ একটা বাইরে কিন্তু সুপা ভাঙিয়ে দেব। বাইরেল গায়ে হাত দিয়ে দেখ, দাড়ি টাইনে ছিঁড়ে ফেলাবো। কি একদম চপ, নাহলে কিন্তু নাল কাট দেখায় দেব। আমি যাইগা। আমি চেয়ার ফালাইতে গেল কেন? খালি 1 নম্বরের ঠেকা। ঠেটা না খালি ঠেটারু। এগুলি ভালো কাম না। উপর থেকে ডাল ভেঙে বললে আমি কি করুম? এমনি এমনি ডাল ভেঙে পড়ে না, আমারে শিখাবা, নতুন কথা শিখাইবা। এনে শিখানোর কি আছে? সাইকেল নিয়ে যাইতেছো, উপর থেকে ডাল ভেঙে পড়বো পারে না? ঝড় বৃষ্টি আইতেছে নাকি যে ডাল ভেঙে পড়বো? ঝড় বৃষ্টি নাও, বাউ করে নিতে হইতে পারে। বাউ করে নিতে একটা ডাল ভেঙে পড়বার পারে। সিনেমার নায়িকা মতো করতেছো তাই না? ডালে ডালে ঘুরে বেড়াও, কোকিলের সাথে গান করো। দেখো ওইসবের সাথে তুলনা করবো না কিন্তু, একদম ভালো হইব না কইলাম। আমি কারোর সাথে ভালো মন্দ হিসাব করে কথা কই না। এই জন্য তো তোমার নাকশা ফাড়াই দিছে। দিছে তার জন্য কারো সাইডে দিছি নাকি আমি? এই ঠেটা মধ্যে তোর ঠেটামি করে গেল না? তুই আসলে কথা কসকে কাল লাগে কত কমে না কমে তোমার জায়গায় কম নাকি? হ্যাঁ জায়গায় কমো না, তোর একটা সব পরামর্শ দিতেছি। সব পরামর্শ কেউ চাইছে তোমার কাছে? চাইছে? আশেপাশে থাকি আমাদের দায়িত্ব আছে না? দায়িত্ব করণে মেলা জায়গা আছে লালবো, আমার উপর দায়িত্ব করণের কোনো দরকার আছে? কইছি তোমারে। দেখ তুইও বিরাজিল আমিও বিরাজিল না, হারু পাটি ছেড়ে দিছি। কসকে আমরা একসাথে মিছিল করি নিশান উড়াই। আয় উড়াবো না।
বুঝি সেই কোন সময় থেকে বসে আছি। কে 10টায় অফিস, এখন কয়টা বাজে? 10 মিনিট আগেই তো মনে হয় আইছি। কে আগে আইবা কে? মজিদ, তুমি তো গ্রামের পোলা, এই তহসিল অফিসের কেরানি হইছ। জানো তো আমরা জমি বেচা কিনা করে দূরে পয়সা পাই, তাই দিয়ে সংসার চালাই। অত সাহিত্য রচনা করো না তো, অত সময় নষ্ট করার টাইম আমার হাতে নাই। মিউটিশনের কাগজ দাও, খাজনা নিয়ে নিমু। উপর থেকে তো কয়ে দিছে, তোমার মোবাইল করলো না? হ্যাঁ গো, আমিও জানাই দিছি। 1 নম্বর কাগজ নিয়ে আসো, একদম তেলের মতো সহজ হয়ে কাজ হয়ে যাবো। খামাখা সময় নষ্ট করো না। যাও, আমার মেয়ে ভেজাল আছে, ওই যে সামনে লোকজন বসে আছে। 1 নম্বর কাগজ নিয়ে আসো, যাও। কাগজপত্র তো আছেই। আরে কইলাম তো এই কাগজ হইবে না, রঙিন কাগজ হইবে না, একটা সাদা কাগজ লাগবো। 1 নম্বর কাগজ নিয়ে আসো। ওটো 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 ওটো, যাও। তুমি ভালো করে দেখো, এই খামটা খোলো, খোলো খামটা খোলো। এটা রঙিন কাগজের কাম না, 1 নম্বরের সাদা কাগজ লাগবো। যাও, মেলা কাম আছে আমার, জরুরি কাজ আছে। ওই যে লোকজন বসে আছে। ওটো 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 ওটো, যাও। মাসিমা আসেন, বসেন। আপনার পোলাটা কেমন আছে? ভালো আছে বাবা। ক্লাসে 8-এ পড়ে না? হ্যাঁ বাবা। বৃত্তি পরীক্ষা দিব তো না? হ্যাঁ। ভালো করে পড়াশোনা করতে কইন। কোন আপনার সমস্যাটা কি? আশ্চর্যের কথা, বলো তো বাবা, আমরা তো খাজনা দিয়েই আইতাছি এই বিটা জমি ফালানের, অহন কইতাছে বিটা জমি আমাগো না। আপনি কি খাজনা দিবেন? না, খাজনা দিছি তো। তাহলে আমার কাম কি? আমি কি করব? আমার বাড়িতে ঢুকে পড়ছে তো। এটা তো কোর্ট কাছারির ব্যাপার, আমাকে তো হেন কোনো দায়িত্ব নাই। তোমাকে কিছুই করণের নাই? না, কিছুই করণের নাই। আমাকে কাগজই হইলো সাক্ষী। হেরা যদি কয় আমাকে কাগজ ঠিক নাই, তাইলে পরে আমরা গিয়া সাক্ষী দিয়ে দিতে পারি। বুঝতে পারছেন? এখন আপনি যান, আমার মেলা কাম আছে। নমস্কার। দেখেন, মাইশোর নাকের বদনাটা ফাটাই দিছে, তাও ঠেটামি যায় না। আপনি কই দিলেন, উপর থেকে মোবাইল করে দিল, তারপর কয় কাগজ 2 নম্বর। দেখুন, আমি ভিনদেশি মানুষ, মজিদ আপনাদের ঘরের ছেলে, আমি কি করব? ওরে অত পাওয়ার দিছেন কেন? বেটা কেরানির বাচ্চা। সরকারি নিয়ম, এই যে ফাইল নিচে থেকে ওপরে যায়, ওপর থেকে নিচে আসে। আপনি একটা কি গাড্ডায় পড়ে গেছেন। অহন কি কিছুই করণে নাই? আছে, আবার নেই। আমি তো আপনার কথা শুনলাম, বিষয়টা আমি দেখছি। আপনি এখন যান। এই মজিদকে ডাক দিতে কি নেই? হ্যালো স্যার। জি স্যার, আমি ওনার সাথে মাত্র কথা বলেছি স্যার, আমি বিষয়টা দেখছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই মজিদ, আমার ডায়াবেটিসটা একটু কমে গেছে তো, আর প্রেসারটা একটু বেড়ে গেছে, বুঝলে? আচ্ছা এই তুমি জমিটা নিয়ে এরকম ঠাটামি কেন করছো বলো দেখিনি? স্যার, হ্যাঁ কাগজপত্র সবকিছু 2 নাম্বার। দেখো, সব জায়গায় না এত ঠাটামি ভালো না। এবার তো যে ফোন করলো না, তার নাম শুনলে একবারে তুমি ফিট হয়ে যাবে। এই দেখো আমার বুকটা কিরকম ধরপড় করছে, তা আমাদের আবার 2টো মিষ্টি খেলাম। আচ্ছা, আমার কি ডায়াবেটিক বাড়বে? স্যার, আপনি তো প্রত্যেক দিনই 2টা করে মিষ্টি খান। হ্যাঁ, আসলে আমার তো ডায়াবেটিস নেই, দুশ্চিন্তা দুশ্চিন্তা। দুশ্চিন্তার কারণ না থাকলেই হয়, এত টাকা পয়সার দরকার আছে? তুমি কি বুঝবে? হ্যাঁ, এই তুমি কি বুঝবে? বিয়ে সাথে তো করনি, আমার ছেলে মেয়ে নেই, তাদের নিয়ে আমার ভাবতে হবে না? এমনি এমনি দিন যাবে। স্যার, আপনার দিন কি ভালো যাইতেছে? এই যে দেখো দেখিনি, শোনো, আমার দিন ভালো না গেলেও আমার ছেলে মেয়ের দিন তো ভালো যাবে নাকি? সেটার কি কোনো নিশ্চয়তা আছে স্যার? টাকাওয়ালা মানুষের পোলাপানি বেশি নষ্ট হয়। এই যে দেখো, আবারও ঠাটামা শুরু করলে। আচ্ছা, এখন তুমি বলো খাজনা নেবে কিনা? জি না স্যার।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ফাইলে কিছু লিখো না, যাও। স্যার যা লেখার ফাইলে লিখে ফেলাইছি। আচ্ছা আমার উপর থেকে প্রেশার, আমার নিচে থেকে প্রেশার, আমার ব্লাড প্রেশার, তারপরে তোমার ঠাটামি কমে না। যাও যাও। স্যার আচ্ছা কম্পিউটারকে খবর দাও। কম্পিউটার স্যার? ওই যে কম্পাউন্ডারকে খবর দাও, বলবা যে প্রেশারের মেশিনটা যেন নিয়ে আছে। যাও। জি স্যার। একই গায়ের পোলা, কোথায় একটু সাহায্য সহযোগিতা করবে তা না খালি ভেজাল বাঁধায়। চাচা এর একটা বিহিত করতেই হবো। আমি ওর জন্য একটা ভালো চিন্তা করছি, ওকে একটা বিবাহ করে দিতে হবে, বুঝছো? বিহিত কি এটাই? ওরে বিয়ে দিলে বউ কি কথা শুনবো? কি বললো? শুনবে না কে? খুব শুনবো, ভালো মতো শুনবো। আরে আমার মতো ঠেটা এই গ্রামে কয়জন আছে? লোকে আমাকে বলতো ঠেটা জবেদ, তারপর বলতো ঠেটু জবেদ, এরপরে আমাকে বলতো নীল ঠেটা, লাল ঠেটা, সাদা ঠেটা, নানান ধরনের ঠেটা বলতো। তারপরে বিয়ে করলাম, আমার বউ আমার থেকে 20 থেকে 25 বছরের ছোট, বুঝলা? এই কথায় কথায় খালি কান্দে আর গাল ফুলায়। আমি কত আদর করি, কত মাথায় চুমা দেই, বুকে জড়ায় ধরি, কিন্তু খালি কান্দে গাল ফুলায়। পরে তো চিন্তায় পড়ে গেলাম, আর জানালা দিয়ে তাকিয়ে তাকে আমি বাইরে গেলেই এরপরে ওকে আমি মানে আদর করতে করতে আমি ভালো হয়ে গেলাম। ওর কাছে মেয়ে দিব কিনা? আরে কি কর, যত বড় চাকরি করে ওর কাছে বিয়ের দেওয়ার জন্য মেয়েদের বাবা লাইন লেগে যাবে। কি এমন কেরানির চাকরি? এমন চাকরি যাদের জমি জমা আছে তাগো ওর কাছে যাইতেই হবে। কাজ ছোট কিন্তু খবরদারি বেশি, বাবুর্চির মতো। এটা কি বড় কাম? ছোট কাম, কিন্তু যদি পাক ভালো না হয় তাহলে কি মান ইজ্জত থাকে? থাকে না। ওইলো আগুন পানির সর্দার, তোর মতো এত বড় জমির দালাল। জমির দালাল কি চাচা? কোন ব্যবসা? আরে যারা লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা করে তারাই তোর কাছে ধর্ণা দেয়। বিয়ে শাদী সে মেলা পরের কথা, অহনে কি হইব হেডে কন? সেটা পরে। আমি তো চোখেও কম দেখি, কানেও কম শুনি। মগরিবের আজান দিচ্ছে না? এখনো দেয় নাই। ও দেয় নাই? তাহলে একটু আগে থেকে যাই, কোথায় আবার দাঁড়ায় পড়ি ঠিক নাই। ভাই কি হচ্ছে না পাকা রাস্তা তুই আরের মধ্যে দিয়ে যাও কে? এটা তোমার জানার দরকারটা কি? আমি আরানা ফারার ভিতরে যাবো, তোমার জানার দরকার আছে? আশ্চর্য হয়ে গেলাম। আমি বড় রাস্তাতে যে একটা বিপদে পড়ি, তাই না? আমি বুঝি না, তাই না? হ্যাঁ হায় হায় রে, কোন শয়তানের কাম এইটা? কি হইলো? কোন শয়তান যেন রাস্তার মধ্যে কাটা বিছায় গেছে। ও কাটা, এ তো গাছের কাটা, মনে হয় এমনি পড়ে রয়েছে। এমনি পড়ে গেছে না? তুমি বুঝলা কেমনে? তুমি একবারে কথা কইলা কেমনে? ও চোখের নিচে কেড়ে আমি কলা খাই না, আমরা এইগুলি বুঝি না, তাই না? এতই যখন বুঝো তাহলে এই পথ দেওয়া হোক। এটা তো বাপের রাস্তা না, এটা সরকারি পথ। আমার ইচ্ছা আমি এদিক দামু, তোমার কি? সরকারি রাস্তায় কাটা থাকলে পাবলিকের কি দোষ? সাইকেলটা লিক হয়ে গেল। ওরে এই সাইকেলের লিক আমি এখন কেমনে সারাই? বাজার তো মেলা দূর, কিরকম যে কষ্টের মধ্যে পড়লাম মুন্ডাই কয়। মুন্ডারে গামছা দিয়া বাইন্দা সাইকেলটারে গাড়ি লইয়া বাড়ি যাও।
মানুষের কষ্ট দেখা যারা মজা পায় তার একটা কুত্তা শয়তান। তা করে নাকশা পাড়া দিতে ইচ্ছা করে না? না, ইচ্ছা করে না, তাকে দুইটা কথা শুনাইতে ইচ্ছা করে। শোনা, আপনি এখন বাড়ি যান, বাড়ি গিয়া জুতা ধোয়া পানি খান। দেখছো দেখছো আপা আপা কি হয়েছে? কি হয়েছে রে মা? ওই লোকটা আমার গাইল দিয়ে বেড়ে গেল। কেন গাল দিল কেন? তুই কি তারে কিছু কইছিলি নাকি? না। ওটা কেডা? কেডা আবার? কইছে ঠেটা মুজি। তোর কি গাল দিছে? কইছে তুই বাড়ির যা, জুতা ধোয়া পানি খা। গাল দেখি খুব খারাপ। ওরে আমি জুতা ধোয়া পানি খাবো। আচ্ছা খাওয়াস। তুইও না, আরে মায়া মানুষ এত ঠেঠামি করে। পুরুষ দেখে সব ঠেটা মাগো না। ওরে আমি জুতা ধোয়া পানি খাবো। জুতা ধোয়া পানি খাবো। অবুজ মায়ের নিয়ে আমি কি করে আয় বাড়িটা? ধোয়া পানি খাবো। তোর যা খুশি তুই তাই কর। ধোয়া পানিটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ও কি রে ওই মতন মোর। ওই সেন আপনার গাল পড়ে গেল নয়? ওয়াক পালে মনে করেন যে হাড্ডির বাকেট নড়ি দিয়ে যদি আমি কিছু না করছি, তোমার কি ওই মোর কলজার মধ্যে পাড়া দিয়ে যায় নাই? বৈদেশি নাগর। আউ আউ আউ, আমি তো আর বৈদেশি নাগর নয়। আমার বাড়ি গাইবান্ধার ফতেপুর গ্রাম থেকে, বুঝছেন? আমি তো কোন দিন দেশান্তরী হয়ে গেছি। এখন তো আমি আপনার ঘরে লোকাল মাল। ওই আপনার বাপের বগলোতে মানে বন্দরতে আমার গালামালের দোকান আছে, বুঝছেন? আরে আমি না আপনার জন্য একটা লাল ফিতা নি। লাল ফিতা? একটা ফুলাওয়ালা ফরক আনছি। ফরক? বেগুনি রঙের একটা লিপস্টিক আছে, খায়া ফেলান। লিপস্টিক? হ্যাঁ, খায়া ফেলান। দেখি। কামনা হয়ে গেল। চাচা এত রাইতে যাবার কি, পাঠায় যাও। এটা তো মসজিদের বাড়ি। আমি একটা ব্যাগ কল, বয়স হয়ে গেছে, বুইলা যাই, নিজের বাড়ি মনে করে ঢুকতে গেছিলাম, মনে করাই দিয়া খুব ভালো করছো। মসজিদের মসজিদ মসজিদ আসো নাকি বাড়িতে? আমি নাই গো ভাই, আসেন বসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার এত রাইতে আসে নাই কেন? এই চিন্তাই তো করতে আছি, রোজ তো সন্ধ্যা সন্ধ্যায় বাড়ি ফিরে আহে, এখন আইলো না। আইবো। তা কি মনে কইরা গরিবের বাড়িতে আবার হাতির পাড়া? গরিবের বাড়ি কি বলো? তোমার বাড়িতে তো একটা গুপ্তধন আছে, তোমার পুত্রই তো সেই গুপ্তধন। হ্যাঁ, তো তার বিয়ার শাদীর কিছু চিন্তা করছো? মেয়ে আছে? আছেন না, গন্ডায় গন্ডায় কোনটা দিয়া বইয়া রইছে। আরে গন্ডায় গন্ডায় হাজারে হাজারে থাকলে তো হইব না। হ্যাঁ। আমার ওই ঠেকা পোলা কাছে মেয়া দিব কি? কত সম্বন্ধ আহে, সুইটা যায়। আমি চেষ্টা করুম। করেন, এই উপকারটা করলে খুশি হই। বহেন, একটু পানি দেই। খাড়াও, হুদা পানি দিবা খে, ঘরে চিনি নাই, একটু গোলাইয়া লেবু রস দিয়ে দিও। যে গরম পড়ছে একেবারে সিদ্ধ হয়ে গেছি, লবণ দিয়া খাওয়া যাবে। তুই কইতেছস পথের মধ্যে কেউ কাটা বিষয় রাখছিল না?
কে রে জালাল, আমার কথা কি তোর বিশ্বাস হইতেছে না? ও পথের সাথেও তোর ঠেড়ামি। পথের কি মন আছে নাকি জিদ আছে যে তোর সাথে শত্রুতা করব? তুই আজারে পেঁচাল শুরু করলি তাই না? কেউ কাটা বিছায় রাখছে। কেন কেন রাখবো? একটু মজা পাইলাম, আমি কষ্ট করলাম। ভিন গ্রামের মানুষ খুব খারাপ হয়, বুঝছস? আচ্ছা তুই জায়গাটা কত, কোন জায়গা? এত কথা তো আমি কইতে পারুম না, আমার খিদা লাগছে, মা চিন্তা করতেছে, আমি যাবো গিয়া। আচ্ছা শোন, ওই কাল যাওয়ানোর পথে আমারই নিয়ে যাবি, আমি একটু ইনকোয়ারি করে দেখবো, ঠিক আছে? জালাল, আমার কিন্তু মনে হইতেছে এর ভিতর অন্য কোনো ঘটনা আছে। আচ্ছা কইলাম তো লিখ সার রাখবো না, তুই নিয়ে যাস, এখন যা ঠিক যা। আছে। ঠেটার ঠেটা, জন্মের ঠেটা। বেশি গরম, বুঝলাম। মসজিদের মা, কোনো চিন্তা করো না। এই যে যুগলবন্দি বেগম আছে না, হ্যাঁ, ওরে লাগাই দিতেছি, লগে আমিও। এইটা কি কও চাচা? তুই চুপ থাক, একটা কথা কবি না। আমার একটা ব্যারাম হয়েছে, কারো করে কিছু খাইতে দেখলে আমার খাইতে ইচ্ছা করে, আর যদি কারো করে যদি বিয়া করতে দেখি তাহলে আমার বিয়া করতে ইচ্ছা করে। তাহলে এখন জায়গা আচ্ছা এটা লয়ে লো। কি করে? আর পড়ে গেল সব পান্ডিতে পড়ছে। ভালো তো মানে তো আমরা যখন যাই তো নাই দি, এত দেরি করলি কেন? সাইকেলের চাকা লিক হয়েছিল। কেমনে লিক করলো? টোস্ট বিস্কুট তোর মায়ের দিচ্ছে ভালো, লিক করলো কেমনে? পথের মধ্যে কাটা বিছানো ছিল। কেটা কাটা বিছাইলো জানি না। আরে মেয়ে ছেলে না পথ? আমি কইলাম যে এত কথা জিজ্ঞাসা করেন কে? জানি না। এত কথা কথা খালি ঠেটাবি। আমিও ছোটকালে তোর মতো ছিলাম, এরকম করতাম না, মুখ দিয়া জল পড়ত। ভালো থাকিস, একটা ডোজ দে। এই জমি তেলা লাইছিল কিসের জন্য? হাঁটতেছো কিসের জন্য? আরে তোর জবেদ কাকার লগে আইছিল তোর লগে একটা বিয়ার সম্বন্ধে তদবির করতে। আমার বিয়ার সম্বন্ধে নিয়ে আইছে নাকি 2 নাম্বারই ধান্দা করার জন্য আইছে? শোনো, এরকম 2 নাম্বার লোকজন বাড়ির ভিতরে কোনোদিন আসার সুযোগ না পায়। আরে বেটা তোর ভালোর জন্যই তো আসছিল। আমার ভালোর এত দরকার নাই। খিদা লাগছে, খাওয়ার ব্যবস্থা করো। ভাত বাড়ো। এটা তো টেগরি, তো চোখটারা। আচ্ছা ঠিক আছে, এটা দেন, এটা দেন, এটা দেন। ও মা, এটা তো দেখি একেবারে শুকনা। না না, তাহলে এটা দেন। নাক বোসা তো। আপনি দেখে কি করবেন? যার দরকার তারে নিয়ে আসেন। আরে আগে তো আমার পছন্দ হওয়ার ব্যাপার আছে, তারপরে না ছেলে। তাছাড়া আমার নিজের তো একটা বেগম দরকার আছে, ওইটাও আছে, ওইটা অন্য ফাইল। আগে কইতেন আনতাম। ও তো একটু ফাইলটা আগে আনবা না? শোনো, আমি যার জন্য মেয়ে দেখতে চাই সেই ছেলেটা খুবই ঠেটা, তার জন্য একটা ভদ্র নম্র পানির মতো মেয়ে দরকার, বুঝছো? ঢঙের কথা কন না। ঠেটা পোলার জন্য ঠেটা মাইয়া দরকার। কোনো ঠেটির বাইরেটা আমার কাছে নাই। আপনার খোঁজে থাকলে আমাকে জানায়েন, আমি ঘটকালি করে দেব। বুঝছি, তোমার দিয়ে কাজ হবে না, তুমি এখন আমার জন্য ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, করুন নে। এখন কল ফিস দেন আর ভ্যান ভাড়া দেন। কল ফিস ওইটা হইব না, পরে হইব না। না না, পরে হলো না, এখন দেন। কল দিলে ফিস দেওয়ার লাগে, দেন। কল দিলে ফিস দিতে হয়? হ্যাঁ। ও সরি, কত? 50 টাকা দেন। 50 টাকা। এখন তুমি 10 টাকা নাও, পরে 40 টাকা পরে দেব। লাগবো না, 10 টাকা রেখে দেন। আচ্ছা তারপরে। আচ্ছা পোলাটা কে? নামটা তো কইলেন না। পোলাটা হইলো মজিদ ঠেটা। ঠেটা মসজিদ, ওকে। এতক্ষণ পরে কয় ওকে? বললাম না মজিদ ঠেটা। আরে ওকে মানে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
কি যেন নাম মাইয়ার, সেইটাও তো জানি না। কয়বার চাকা পাংচার করবা, কয়বার? এই যে দেখো আমার পঙ্কিরাজ হাওয়াই উইরা যায়, প্রুত 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 প্রুত। পুরুত 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 বাতাসের গায়ে দড়ি লাগায় ঝগড়া করবার চাও না? না, তোমার শিক্ষা দিবার চাই। কালকে আমার চাকা পাংচার করে ভাবছিলা যে আমি কান্তে কান্তে যামগা না? কেন তা ভাবুম কেন? আমার কত দুঃখ হয়েছে, আমি তো কানতে কানতে শেষ। আচ্ছা তোমার কোথায় লিক হয়েছিল? দেই চাকা কোথায় লিখেছিল? এই তো ভালো লিক হয়েছে। এই কি করতেছো তুমি? সর্বনাশ, আমি এখন অফিসে যাবো কেমন কইরা? এই তোমার গার্জিয়ান কই? তোমার গার্জিয়ানরা ডাক দাও, আমি তার কাছে নালিশ করবো। ডাক দাও। গার্জিয়ান বাড়িতে নাই। জুতা ধোয়া পানি খাও না? পান খাইবা পানি খাইবা? হ্যাঁ কি কইছেন কে? কইছেন কে? এই আপনি কেডা? আমি যাই হই, কইছেন কে হেডা কও? দেখুন আপা, ঘটনাটা কি? আমি যখনই অফিসে যাইতে নেই তখনই এই মায়াটা একটা ঘটনা ঘটায়। গাছের উপর থেকে বৃষ্টি নাহাল পানি ফালায়, আবার রাস্তার মধ্যে কাটা বিছায় রাখে, আবার গাছের উপর থেকে ডাল ভেঙে ভেঙে রাস্তার মধ্যে ফালায়। তার জন্য জুতো ধোয়া পানি খাওয়াবো? সহ্য এখন? হায় হায়, আমার অফিসে যখন লেট হয়ে গেল। আর জিতে আমার পায়ের তলা জ্বলতেছে। বনে চুপ কর ভাই, যাও তুমি অফিসে যাও, আমি দেখতাছি। তুমি যাও, আমি দেখতাছি। যাও। আচ্ছা ঠিক আছে আপা, আপনার কথা মতো আমি অফিসে যাইতেছি, কিন্তু হের গার্জিয়ানের কাছে আমি নালিশ দিমুই দিমু। আমার নিজেরও গার্জিয়ান আছে। আরে আহো, আমিও তাদের প্রতিরোধ করে দিমু। অবরোধ করব আমি। আমার সাইকেলের চাকা লিক করে দিতে। যাও যাও বনে এত মাথা গরম করলে চলে? মাথা ঠান্ডা করো, ঠান্ডা করো। শোনো, আমার এক গ্লাস পানি খাইবা? বনে আমার এক গ্লাস পানি খাইবা? পানি খাইবেন? হ্যাঁ আহেন। এই যে এনে বহেন। বুঝি কথা সাইজ দেখছেন? হ্যাঁ, জুতো ধোয়া পানি খাওয়াবো? যদি উল্টাটা করতে পারি? হ্যাঁ রে, যদি জুতো ধোয়ার পানি খাওয়াইতে পারি। কেমনে? জি স্যার। মসজিদ কোথায়? এখনো আসে নাই স্যার। এখনো আসে নাই? না স্যার। চল, 1 ঘন্টা লেট। বাইরে এত লোকজন বসে আছে, আজকে আমি ওকে শোকজ করব। স্যার, গার্জেনের কাছে নালিশ করা ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না স্যার। লেট কেন? স্যার ওই যে এক সেমরি রেগুলার রাস্তার মধ্যে ঝামেলা করে স্যার। লেট কেন? স্যার আমার সাইকেলের চাকা পাংচার। এদিকে তো আমার অফিসের চাকা পাংচার, তোমাকে তো আমি শোকজ করব। জি স্যার, আপনি শোকজ করেন, আমিও শোকজ করবো। আমার দুই দিক দিয়ে লস স্যার। ভাল লাগে না, টেনশনে কিচ্ছু ভাল লাগে না। আমার টেনশনে সুগার ফল করে। আমি এখন মিষ্টি খাবো। তার মানে ঠেটা মসজিদে আমি জুতো ধোয়ানো পানি খাওয়াইতে পারুম? হ্যাঁ পারবা। কোন কি? তাইলে আমি রাজি। বাহ, খুব সুন্দর। হাসো হাসো, এইবার হাসো। বাবা ভালো, কবুল করছে? হ্যাঁ কবুল করছি। আমিও কবুল। হাই বুড়া, এটা আপনার জন্য না। তাহলে কার জন্য? এইটা ওই ঠেটা মসজিদের জন্য। ঠেটা মসজিদের জন্য? আর আমার জন্য কে তুমি? আমারে পালতে পারবেন? কি বল, এত বছর গরু ছাগল পাললাম আর তোমাকে পালতে পারবো না? এই বুড়া, মানুষ গরু ছাগল এক হইলো? টাকা দেন। সকালে তো টাকা দিলাম, তুমি তো নিলা না। ঠিক আছে, পরে নিও, একসঙ্গে নিয়ে নিও। এই জন্যই তো কইলাম আমারে পোষাইতে পারবেন না। বকিল বুড়া। কি বুড়া? বকিল। বকিল বকিল। দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত রাগ ভালো। বুঝছি, আমি আপনার টেস্ট বুঝছি। এবার এমন একটা ছবি দেখাবো যে আপনার পছন্দ হইবই।
বাহ মাশাআল্লাহ এই মেয়ে তো যা সুন্দর এই যা অমজিত বাপ দেখ কে আইছে এটা কারা? হ্যাঁ তো আমি চিনি। আপনি আমাকে পরিবার কি করতে আইছেন? আই তোর লেগে বিয়ার প্রস্তাব নিয়ে আইছে। ও আপনি তাহলে এই কাম করেন? হ্যাঁ ভাই আমি এই কাম করি। দেখো কি সুন্দর মায়ের ছবি, ছবিটা খুব সুন্দর না? এই মেয়ের লাগে আপনি আমার বিয়ার প্রস্তাব লয়ে আইছেন তাই না? আপনি আমার লাগে মস্করা করতে আইছেন। এই মেয়ের আপনি চিনেন না? ওরে আমি সাহায্য করবো, ওর গার্জেনের কাছে আমি যাবো। আপনি আমার লাগে রং রং করতে আইছেন। বাইরেন বাইরেন বাড়ি থেকে। ওই থাম না, বিয়ার ঘটকের লোকে কেউ এমন ব্যবহার করে? তাছাড়া মেয়া তো দেখতে সুন্দরী। সুন্দর? এই মাইয়া আমার প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় আসানোর সময় একটা না একটা ভেজাল করবোই। ওরে আমি ছাইড়া দেবো, ওরে আমি সাহায্য করে ছাড়বো। এই যে পয়েন্টে আইছো, সাহিস্তায় যদি করবার চাও তাহলে বিয়ে করে ঘরে আইনা ইচ্ছা মতো সাহিস্তা করো। ঠিক আছে যান, আমি রাজি। আপনি সাহায্য করার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ আমি তাহলে সব ঠিকঠাক করে বলেন। কইলাম তো এক কথা কানে যায় না বারবার। জান আপনি তাড়াতাড়ি সাহায্য করার ব্যবস্থা করেন। আমি তাহলে আর ওটা কি চা মিষ্টি খাইয়া তারপরে যাইবেন না? আমি খালি রং চা খাবো। এত রাইতে আমি মিষ্টির ব্যবস্থা করতে পারবো না। তাড়াতাড়ি চা খাওয়া বিদায় করো। আপনি সাহায্য করার ব্যবস্থা করেন, তাড়াতাড়ি যান। খালি রং চা কাজী না বন্ধু ডাইরা তালা। কেমন আছে? ভালো, আপনারা ভালো আছেন? এবার তোমার তারিখে বুঝি? আরে বুঝলি তো না। বারো যুবতী সৈগ, বারো যুবতী সৈগ, কি দিয়া সাজাইমু তরে। এটা কি বললি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কাছে কি চাও? কি চাই জানেন না? আমি তাই দিই। তাহলে ধ্যান করে রাখা দেন। খুব ভালো ভালো আছেন? ভালো আছেন? পরে 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 জানো আরে দিব তো দিব। গেঞ্জাম করছ ঠিক আছে। কাটেন 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 কাটেন। হিংসার মতন বসে আছেন। হ্যাঁ আমি আগুন পানির সর্দার। মানেটা ঠিক বুঝতে পারলাম না। মানে বুঝলেন না? আগুন আর পানি ছাড়াই দুনিয়ায় কিছু হয়? হ্যাঁ এইটার সর্দারি করি আমি। এই যে কিনি হয়। একটু বসা যাবে? ও বই পাচ্ছেন? আর বহেন 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 বহেন। আপনি কোন পক্ষের লোক? জি আমি বর পক্ষের লোক। বর মসজিদ হচ্ছে আমার আন্ডারে চাকরি করে। তাহলে তো আপনি বর পক্ষের মানুষ। আপনি হেন আইছেন খেলে? হ্যাঁ ওখানে মাহফিল বইছে, মাহফিলে যাই বলেন না। মানে হয়েছে কি, আপনার নামটা যেন কি? আমার নাম শাহজাহান পালোয়ান। পালোয়ান? আপনি এখানে কি করছেন? না না না, আমরা কেউ পালোয়ান না। এই যে আগুন পানির সর্দারি করি। পালোয়ান? রোজটা আমি ঠিক ঠান্ডা খেতে পারি না, একটু গরম গরম খেতে হয়। একটা যদি কিন্তু এইখানে তো দস্তুরটা আলাদা। ওই ধরেন কাজী সাহেব এজেন্ট লই আইব, তারপর লেহাপড়ি হইব, মোনাজাত হইব, তারপর সবাই খুরমা খাইব। এই খুরমা খাওয়ানোর পরে এটা ডেকচির মুখা খুলুম।
মানে হয়েছে কি, আমার তো ডায়াবেটিস, ওই ইনসুলিন নিতে হয়। ইনসুলিন নেয়ার পরে আমি আবার খিদেটা একদম সহ্য করতে পারি না, তাই বলছিলাম যে একটু যদি একটু না, একেবারে ডেকছি লক, কেউ খোলা পারবো না। কার পারমিশন হলে খোলা যাবে? মেয়ের বাপ। দেখি चमन में रह कर दिल बिराने। শানু, তোর না খুব সুন্দর লাগতেছে। এই সুন্দর লাগবে না কে? আমার চেহারা কি খারাপ নাকি? আমি কি কইছি? ওই শানু, বিয়ের দিনও কি ঠাটামি করা লাগে? তুমি চুপ করো তো। এই আমার জুতা খান তাড়াতাড়ি নিয়ে আয়, যা। ও জুতা খারাপ। ওই দাঁড়া, তুই তো আবার সব জায়গায় গিয়ে ঝামেলা করস। কোনো ঝামেলা করিস না, একদম যেন ধরা না পড়স। যা, তুই চিন্তা করিস না, আমি যাবো। আমি আপনারে চিনি তহসিলদার সাহেব, কিন্তু ওই একটা প্লেটের মধ্যে একটু রোস্ট না, ওই কিন্তু ধরেন ওই কাজী সাহেব বিয়ে না পড়ানো পর্যন্ত তো আমরা খাবার দিতে পারতেছি না। কিন্তু আমার তো ডায়াবেটিস, মানে হাইপো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনারা একটা বিপদের মধ্যে পড়ে যাবেন। আচ্ছা, ওই দুটো মিষ্টি হবে? হ্যাঁ ঠিক আছে, আপনি বসেন, আমি ব্যবস্থা করতেছি। বসেন। কি খুঁজো? আমার জুতা, হ্যাঁ আমার জুতা গেল কই? আচ্ছা আমি দেখতেছি। আপনি কবুল বলেন। আরে রাখেন আপনার কবুল, কিসের কবুল? আমার জুতা পাই না, কবুল কয়। কবুল বলে না, আমার জুতা না পাইলে তো আমি বিয়া করুম না। জুতা তোর বাড়িতে তো আমি বিয়া করুম না। আমার জুতা কই খুঁজে বাইর করে দেখাকে। দেখতেছি তো, দেখতেছি। বাবা কিসের বাবা দি? আমার জুতা গেল কই? আমার জুতা চুরি হয়েছে। আরে জুতা বড় না বউ বড়? আরে আমি বিয়া করুম না, জুতা তোর বাড়ি বিয়া করুম না। আবার জুতা বড়? আপনি জানেন না আপনার জুতা আমি পাই দেবো কিসের জন্য? আমার জুতা নিয়ে গেছে কিসের জন্য? আমার জুতা চুরি হয়েছে এই বাড়ি, বিয়ে করবে এসে। কোনো দরকার নাই। বিয়া করি না। জুতায় ধোয়া পানি খাওয়াইব। এখন দেখো কেডা জুতায় ধোয়া পানি খায়। ওই জুতা কই, জুতা কই শানু, জুতা কই, জুতা দে, তাড়াতাড়ি জুতা দে। কেন আপনি না কইলেন জুতা ধোয়া পানি খাওয়ানো যাইব? আরে যাইবো তো, এখন বিয়ে ভেঙে গেলে পানি খাবে কোন সময়? বাঙ্গুক আমছাড়া তুই যাইব, চলে যাইতাছি, জুতা দে তাড়াতাড়ি। আপনার সাথে তো আমার এরকম কোনো কথা ছিল না। আরে বাবা কইতেছি তো, এই ঘটকি বেগমের উপর বিশ্বাস রাখ, সব হইব। ওন বিয়েটাকে হোক তো। কই রাখছে, ওই দে দে দে। দিব না। এই খবরদার। হাই হাই রে, পানি বলতে জুতা দিতে রাখছে রে, সবাস। এই আমার জুতা লই কই। গেছে গা শান্তি বড়টা। কার কি হলো? বর বাইকে গেছে গা, বিয়া ভঙ্গ। সে কি? তাহলে এই ডেকচিগুলোর ফিউচার কি হবে? কিলে লাশের মালিক যেরকম দারোগা, ডেকচির মালিক বাবুর্চি। কোন তো দেখি তহসিলদার সাহেব, ওই বেটা কি একটা ভেজালে ফেলাই দিল আমারে। সেই তো, এটা কোনো কথা হলো? আচ্ছা তাহলে আমি দেখছি, মানে এবার কোনো শোকজ না, একেবারে সাসপেন্স, তারপরে হচ্ছে ডিসমিস, একেবারে একটা ইয়ার্কি পেয়েছে নাকি? কিন্তু ডেকচিগুলো কি হবে আমি বুঝতে পারছি না। কোথায় ব্যাটাটা কোথায়? আরে দাঁড়া ভাই, কি সর্বনাশ! একটা জুতার জন্য বিয়া হইব না, এটা কোনো কথা নাকি? কি করবেন, কি হয়েছে, কি কর? আমি তো আছি, আমাকে তুললা মনে হয় না? না তুমি একটু ভেবে দেখো, কত সুন্দর জামাই আমি, কত কি কারবার। ফোন করে ভালো কিন্তু। এই ভ্যানালা, আরে খাইতে গেছো তো? খাইতে গেছে কিসের জন্য? আমি বিয়া করুম না। বাপের জন্য কেউ কোনোদিন খাই নাই, এখন খাই যাইব না। আরে বিয়ে বাড়িতে আসলে সবাই খাইবো না। কি আছে
কাজী নাকছে। এবার মোর সুযোগ, মোর কেল্লা ফতে। কি মনে করছিল তোরা মুই তোর ঘরে লোকাল মারলাম না? হ্যাঁ বাবা, আমি রেডি হয়ে যাচ্ছি। মোরে যে ওই তোমার বন্দরের মধ্যে, হ্যাঁ তোমার দোকানের বগলোতে আমার যে গালামালের দোকানখান আছে না, আমি সেটা আমার বেটির নামে লিখে দেবো। কার বেটি? না, তোমার বেটির নামে লিখে দেবো। আমি আর এই যে মুটপাকে কসম খায় কবর রাখছি যে আমি আর কোনো দিন গাইবান্ধার যাবো না। এই যে কান ধরি করছি আব্বা। আরে যাও মিয়া বেকুব কোথাকার, আমার এদিকে এই অবস্থা, তুমি কি করতেছো? যাও তুমি, যাও যাও তুমি। ওরে কালানি আব্বা, তোমার বেটির সাথে মুখ বিয়ে দিবে না? তোরা এতগুলো মানুষ থাকতে আমার জুতা চুরি হলো কেন রে? বিয়ে বাড়ি তো জুতা চুরি হয়, এটা স্বাভাবিক নিয়ম। চুরি হলো বিয়ের বাড়িতে কত ধরনের মশলা হয়, এই জন্য মানুষ বিয়ে ভেঙে দেয়। চোরের বাড়িতে আমি বিয়ে করুম না। বিয়ে করে ঘরে না নিলে শায়েস্তা করবা কেমনে? দোস্ত আগে বিয়েটা করে এলো, ঠেটা ঠেটি সংসার কত যে মজা হইব। শায়েস্তা কইরা সারমু, শায়েস্তা কইরা সারমু। আমিও শায়েস্তা করে ছাড়বো, আমিও শায়েস্তা করে ছাড়বো। কেমনে করবা? জানি না। তুমি কেমনে করবা? জানি না। ঠেটা জীবনে সবসময় ঠেটামি চলে না। জীবনে সবসময় ঠেটামি চলে না। ঠেটারু